আজকে সেহরি থেকেই শুরু করলাম ব্লগটা। তো সেহরির সময় উঠে খাওয়া দাওয়া শেষ করে এখন সালাত আদায়ের জন্য রেডি হয়ে আছি। ফজর আজান দিলেই সালাদটা আদায় করে নিব। তো পরবর্তীতে শুয়েছিলাম, তারপর আবার ঘুম থেকে উঠলাম। তো সবাইকে গুড মর্নিং। আশা করি সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো এবং হাসি খুশি আছো। আর যারা আমার বয়োজ্যেষ্ঠরা আছেন তাদেরকে জানাই অসংখ্য বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। তো এই টেবিল ল্যাম্পটা আমার খুবই পছন্দের। এটা আমার বাবার বাড়িতে থাকতে আমি কিনেছিলাম, আর খুব পছন্দের, সেখানেও আমি পড়াশোনার জন্যই কিনেছিলাম। আর আমার টেবিল ল্যাম্প বলতেই খুব ভালো লাগে, আর এটা খুব শখের একটা টেবিল ল্যাম্প। তা আমি ভাবছি এই রোজার মাসটা যাওয়ার পর যখন একটু ফ্রি হব, এটাতে একটু আঁকিবুকি করব। আর এখন তো হচ্ছে রোজার মাস মানেই হচ্ছে প্রচুর ব্যস্ততা, তাই এখন অতটা সময়ও পাচ্ছি না, এর জন্য করা হচ্ছে না। আর হচ্ছে তারপর আমি আমার পড়ার টেবিলটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এটা গুছানোর মধ্য দিয়েই আমার আজকের সকালটা শুরু হলো। আর খুব মেসি করে রেখেছিলাম রাতে আমি, কারণ হচ্ছে আজকের কাজগুলো, তারপর আজকের ব্লগে কি দিব সেই কনসেপ্টটাও হচ্ছে আমি রেডি করে রাখি আগের দিন রাতেই। তাই আমার রাতের বেলা পড়ার টেবিলটা একটু অগোছালো থাকে। আবার আমি বইও পড়ি, মানে স্টাডিও করি, এই সব মিলিয়ে একটা মেসি ভাব থেকে যায়। তারপর আমি আমার বেডটাকে গুছিয়ে নিচ্ছি। আর সেহরি খাওয়ার পর অতটা দেরি করে 1 থেকে 1.5 ঘন্টা আমি ঘুম দিই, এতেই আমার ফ্রেশ মনে হয়। আর মনে হয় যে না ঘুমাতে পারলে আরও একটু বেশি ফ্রেশ লাগে। আর আমাদের এখানে এখনও শীত আছে, একদিন হয় গরম আর একদিন হচ্ছে এত ঠান্ডা পড়ে যে হচ্ছে ডাবল কম্বল গায়ে দিতে হয়। এর জন্য খুব টেনশনে আছি যে এই কম্বলটাকে কবে উঠাতে পারবো আর বিছানাটা একটু খালি হবে। তো তোমরা কে কোথা থেকে আমার ব্লগটি দেখছো এবং তোমাদের ওখানে কেমন ঠান্ডা বা গরম, একটু প্লিজ আমাকে কমেন্টস করে জানিয়ে দিও, তাহলে বুঝতে পারবো শুধু আমাদের খুলনাতেই এত ঠান্ডা না, অন্য জায়গাতেও ঠান্ডা আছে। তো আজকে তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রথমেই আমরা জীবনে চলার পথে অনেক কিছু সম্মুখীন হই। যখন যে পরিস্থিতিটা আসে সেই পরিস্থিতিটার সম্মুখীন আমরা অনেক সময় হতে চাই, অনেক সময় হতে চাই না। কখন হতে চাই? যখন ভালো একটা পরিস্থিতি আসে। আর যখন খারাপ পরিস্থিতিটা আসে তখন সেটার সম্মুখীন আমরা হতে চাই না বা এড়িয়ে চলি, বা তখন আমরা হতাশা হয়ে পড়ি। কিন্তু সেটা না করে তুমি সেই পরিস্থিতিটার সম্মুখীন হও, তুমি সেই পরিস্থিতিতে খুব সুন্দর করে মানিয়ে চলো, তাহলে দেখবে ভালো সময়টা নিশ্চিত আসবে। যখন যেই সিচুয়েশনটা আসবে, যেই সময়টা আসবে, সেই সময়টার সাথে যদি তুমি নিজে লড়াই করে চলতে পারো, খুব শক্ত হাতে সেই সময়টাকে যদি তুমি পার করতে পারো, তাহলে দেখবে জীবনের কোনো ভয়ই তোমার কাছে ভয় না। আবার জীবনের কোনো পরিস্থিতি তোমাকে হার মানাতে পারবে না। আমি দিন যাচ্ছে আর মনে হয় শিখছি, প্রতিটা দিন শিখছি। এটা সব সময়, প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত হচ্ছে আমাদের কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। যদি তুমি সেটা শেখার চোখে দেখো তাহলে অবশ্যই সেটা হবে। তারপর আমি এই সকালবেলায় সব কিছু রেডি করে রেখেছি। রান্না বান্না করার সময় শুধু জাস্ট রান্না করব, সব কেটে, মানে ইফতারের আইটেমগুলো সব রেডি করে ফেলেছি। তারপর হচ্ছে রান্না করার আইটেমগুলো রেডি করে ফেলেছি। এখন হচ্ছে শাওয়ার নিয়ে চলে আসলাম দুপুরে যে জোহরের সালাত আছে সেটা আদায় করার জন্য। তারপর এই তো একটু সালাত আদায় করে নিই, এরপর আমি রান্না বান্নার জন্য রেডি হচ্ছি। আর অবশ্যই রান্না করার সময়, রান্না করার আগে 20 থেকে 30 মিনিট আগে সবার উচিত সানস্ক্রিনটা ইউজ করার, যেহেতু এখন আমরা একটু লম্বা সময় ধরেই আমরা রান্নাঘরে থাকবো। তাই অবশ্যই একটু চেষ্টা করবে সব গৃহ রাজকন্যারা একটু
একটু সানস্ক্রিনটা ইউজ করার, এতে আমাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকে। আমি রান্না করার সময় এটা দিই। আর হচ্ছে যখন রান্না করাটা শেষ হয়ে যায় তখন আমি একদম খুব ভালোভাবে মুখটা ওয়াশ করে নিই, যাতে আমি মানে এই দুপুরের রান্না তে যাব এখন একদম সেহরি ইফতার করে বানিয়ে রেখে তারপর যেহেতু আসবো, এরপর আমার আর চুলোর কাছে যেতে হবে না, তাই আমি হচ্ছে ওরকম করেই রেডি হয়ে যাই। তারপর যখন আমার সব কাজ শেষ হয়ে যায় তারপর আমি খুব ভালোভাবে মুখটা ওয়াশ করে একটা ময়শ্চারাইজার লাগাই নিই। আর আর প্রতিদিন এই ভেজা চুল এভাবে বেঁধে রাখতে রাখতে আমি বুঝতে পারছি আমার প্রচণ্ড হেডেক হচ্ছে, কারণ দেখা যায় যে হচ্ছে বিকেলের টাইমটাতে প্রচণ্ড হেডেক হয় রান্না করার সময়। আমি বুঝতে পারছিলাম না প্রথমে, তারপর ভাবলাম যে আমার এই চুলের জন্যই হয়, কারণ ভেজা চুল বেশিক্ষণ বেঁধে রাখতে হয় না। তারপর এই যে রান্নায় চলে আসলাম, আজকে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা, যেটা আমার খুব খুব পছন্দের। আর এই কচু শাকটাও খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। এটা আমাদের বাড়িতেই যে কচু শাক হয়েছে সেই কচু শাক, আর বাড়ির কচু শাক বললেই কিন্তু খুব একটা অন্যরকম স্বাদ চলে আসে। তাই বলবো সব পরিস্থিতিতে নিজেকে মানিয়ে চলার চেষ্টা করো। 2 নম্বর টিপস হচ্ছে সব পরিস্থিতিতে নিজেকে আগে তৈরি রাখো। ধরো তোমার একটা খারাপ পরিস্থিতি আসবে, সেটাতেও তুমি যেন সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারো। ভালো পরিস্থিতিটাকেও আমরা যাতে সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতে পারি তার জন্যও কিন্তু আগে থেকে রেডি থাকতে হবে। এই পরিস্থিতিগুলো কিন্তু আমাদের জীবনকে অনেক কিছু শিখিয়ে যায় এবং অনেক কিছু আমাদের অনেক ম্যাচিউরড করে তোলে, আমাদের চিন্তা ভাবনা সব কিছু। তাই এই যে সময়গুলো আসবে, পরিস্থিতিগুলো আসবে, এগুলো থেকে সব সময় চেষ্টা করবে ভালো কিছুটা গ্রহণ করা। আর অবশ্যই এগুলো আমাদেরকে জীবনে অনেক অনেক বড় শিক্ষা দিয়ে যায়। সমস্যার সম্মুখীন হও, যে কোনো সমস্যা আসুক না কেন সেই সমস্যাটার সামনাসামনি হও, তারপর এটাকে সমাধান করার খুঁজো। কোনো অজুহাত দিয়ে বা অন্য দিক দিয়ে বের হয়ে যাওয়া, কিভাবে শর্টকাটে চলে যাওয়া যায়, কাটছাট করা যায়, সেটা না ভেবে সেটার সাথে লড়াই করো, চিন্তা করো, তারপর সেটাকে হচ্ছে সমাধান করো। তো দুপুরের রান্না আমার শেষ, দুপুরের রান্না বলতে সেহরির রান্না এখন শেষ করে তারপর হচ্ছে এখন ইফতার করছি। ইফতার বানানোর পর আরেকটা রান্না আছে, মানে আরেকটা তরকারি রান্না করতে হবে, কিন্তু সেটা আমি করে উঠতে পারিনি। যদি সেটা করতে চাই তাহলে আমার ইফতার বানাতে অনেকটাই দেরি হয়ে যাবে। তাই হচ্ছে এখন ইফতারগুলো বানিয়ে নিচ্ছি, আর পরে আমি ওই রান্নাটা বসিয়ে দেব। যেহেতু আমাদের কাঠের চুলো বা মাটির চুলো যেটা বলা হয়, তো বসিয়ে দিয়ে একটা ভালো কাঠ দিয়ে দিলেই এটা আর দেখতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে। এটা একটা ভালোই। আর এখন এইটাতে রান্না করতে করতে আমি এতটা অভ্যস্ত হয়ে গেছি যে এখন এই মাটির চুলে রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। যে মেয়ে কিনা জন্মের পর থেকে হচ্ছে গ্যাসের চুলো ছাড়া রান্নার কথা ভাবতেই পারিনি, আর সেই মেয়ে এখন প্রতিদিন মাটির চুলায় রান্না করছে। একটা অনেকেই বলে অবাস্তব বা হচ্ছে পারবে কি না এটা কখনোই বলা যায়নি, ভাবাও যায়নি, কিন্তু না, আমি ভাবার কিছু নেই, আমি পারি। আর ইফতারি ওখানে দেখিয়ে দিলাম কি কি বানিয়েছি আর কি রেডি করে। আর আমার জন্য এরকম একটা চাপটি বানাচ্ছি, যেহেতু আমি ভাজা পোড়া কিছুই খাবো না, আর আমার মনে হয় এর চাইতে হেলদি কোনো কিছু হতে পারে না। কারণ এখানে আমি পেঁয়াজ টমেটো বেশি করে দিয়েছি, আর কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে এই চাপড়িটা করে নিয়েছি, একটা ইফতারিতে খাবো একদম অয়েল ফ্রি। আর দেখো ফ্রাই প্যানে কত সুন্দরভাবে হয়েছে চাপড়িটা। ইফতার করার পর যখন একটু রেস্টের জন্য এসেছি তখন আমার এই ছোট্ট শাশুড়িটা বলছিল তাকে একটু সাজুগুজু করে দিতে, তাকে একটু সাজুগুজু করে দিয়ে এখন দেখো সে আমার ঘরের সবগুলো জানালা অফ করে দিয়েছে।
আর ওর এই দুষ্টুমিটাই আমার মনে হয় এই সারা দিনের ক্লান্তিটা দূর করে দেয়। আর ও না থাকলে বাড়িটা একদম ঠান্ডা হয়ে যায়। আর দেখো ও দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো ও আমার এই ছোট্ট শাশুড়িটার ঘুমের মধ্যে দিয়ে আজকের ব্লগটি শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অবশ্যই পরবর্তী ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে।